শ্রীমদ ভাগবত কি, ভাদ্র পূর্ণিমা তিথি কি, ভাদ্র পূর্ণিমা তিথি কি, ভগবত জয়ন্তী দিবস কি, সকল সাধুগুরু বৈষ্ণবগণ কি, আজকের আনন্দ কি, বলো কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে। আজ ভাদ্র মাসের ভাদ্র পূর্ণিমা তিথি। তো এই পূর্ণিমা তিথিতে শ্রীমদ ভাগবত মহাপুরাণ পঞ্চম বেদের জন্ম জয়ন্তী দিবস। আমরা কিছুদিন পূর্বে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত করেছি, তৎপূর্বে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী দিবস পালন করেছি, আর আজ হলো এই পূর্ণিমা তিথিতে ভাগবত জয়ন্তী দিবস, অর্থাৎ ভাগবতের জন্মদিন আজ। তো এই জন্মদিন উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণে যদি আমরা পুষ্প চন্দন সহিত তুলসী পত্র দিয়ে ভগবানের শ্রী চরণে সেবা করিতে পারি, তাহলে ভগবান আমাদের উপর অতীব সন্তুষ্ট হয়। হরি বল, হরি বল। তো এই তিথিতে আজ আমরা সকল ভক্তগণ আজ এই গৃহে এই ভক্তের আঙ্গিনায় উপস্থিত হয়েছি ভাগবত কথামৃত রসসুধা আস্বাদন করার জন্য। আমি একজন অদম ভক্ত এই পাঠকের আসনে বসেছি। এই ভাগবত অমৃত আমি যে কিভাবে আপনাদের সামনে এই অমৃত কথা অমৃত আমি আপনাদের নিকটে পাঠ করব, অধ্যয়ন করব, তা আমার পক্ষে মোটেই সম্ভব নয়। সেই জন্য আমি আপনাদের কাছে আপনাদের নিকট আমার বিনম্র অনুরোধ রইল, আপনারা সবাই আমাকে কৃতাঞ্জলি পুটে আশীর্বাদ করবেন, যেন আপনাদের মতো মহৎ সাধু ভক্তের সবাই এই হরিবাসরে আমি ভাগবত কথামৃত বাগ্ময়ী মূর্তি রূপ বর্ণনা করিতে পারি। ভগবানের মৃন্ময়ী মূর্তি, অর্থাৎ যে মূর্তি মৃত্তিকা দ্বারা তৈরি করা হয় তা হলো মৃন্ময়ী। ভগবানের বাগ্ময়ী মূর্তি, যে মূর্তি কথা দ্বারা তৈরি হয়, কথামৃতর মাধ্যমে বর্ণনা হয়, তাই হলো বাগ্ময়ী মূর্তি। তো এই ভাগবত হলো ভগবানের ভাগময়ী রূপ। কথামৃত দিয়ে ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের সব কিছু এই ভাগবতে কি হয়েছে। ভাগবতে ভগবান তিনি কে দিয়েছেন, যে নিগম কল্পতরু গলিতম ফলম শুক মুখাদমৃত দ্রব সংযুক্তম পিবত ভাগবতম রসয়ামলয়ম মুহুরহু রসিকা ভুবি বাবুকা। যে শুকদেব মুখ থেকে যে কথা অনর্গল নির্গত হয়েছিল তাই হলো শ্রীমদ ভাগবত। এই ভাগবত কি করিতে হয়, পিবত পান করিতে হয়। পিবত ভাগবতম রসয়ামলয়ম, রস যুক্ত ভাগবত অমৃত জলের মতো, জল পিপাসার মতো পান করিতে হয়। আমরা যেরূপ জল পিপাসাগ্রস্ত হয়ে জল পান করি আর তৃপ্তি লাভ করি, তৃপ্তি উপভোগ করি, ঠিক তদ্রূপ একই রকম এই ভাগবত কথামৃত পান করিতে হয়। কে বা কারা পান করে, মুহুরহু রসিকা ভুবি বাবুকা। এই পৃথিবীতে, এই ভূমণ্ডলে, এই দরাদামে বাবুক যারা, প্রেমিক যারা, রসিক যারা, তারা এই ভাগবত রসমৃত কথামৃত পান করিতেছে সদায়। হরি। তো আমরা এই ভাগবত কথামৃত শ্রবণ করব, মনোযোগ সহকারে হৃদয় দ্বারা হৃদয়ঙ্গম করব। আমরা এখন ভগবানের এই যে শুনলাম মৃন্ময়ী রূপ, ভগবানের বাগ্ময়ী রূপ, আর ভগবানের দারু ব্রহ্মরূপ। ব্রহ্ম কাষ্ঠ দিয়ে, যেমন পুরীতে জগন্নাথ প্রভু, সুভদ্রা এবং বলরাম দারু ব্রহ্ম কাষ্ঠের দ্বারা নির্মিত হয়েছিল,
এই হলো ভগবানের রূপ। তো আমরা সবাই পরব্রহ্মের নাম উচ্চারণ করব আপন আপন কণ্ঠে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তং येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते प्रणमामि हरि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयन्तु। ओम वृंदाय तुलसी देवै प्रियाय केशवाय च विष्णु भक्ते पदे देवी सत्यभक्तै नमः नमः। पापं पापकर्मं पाप आत्मा पाप संभव त्राहि मां पुण्डरीकस्य सर्वो पापहरो। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलो बोलो कृष्ण प्रीति प्रेमानंद। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे गोविंद আমি কে করিতেছি কৃষ্ণায় বাসুদেবায়। হে বাসুদেব তোমায় আমি প্রণাম করিতেছি, তোমায় আমি প্রণতি নিবেদন করিতেছি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে। যে হে গোবিন্দ
তিনি কোথায় আছে? পরমাত্মা রূপী ভগবান হৃদয়ে আছে। তো এই মন্ত্র দ্বারা আমরা গোবিন্দকে কি করব? গোবিন্দকে আমরা ডাকবো, গোবিন্দের আরাধনা করব। প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। আমাদের যত ক্লেশ দুঃখ আছে সব কিছু হরণ করো। আমাদের সবাকার অন্তরে পাপ আছে, জানা অজানা অনেক পাপ, পাপের সীমা নেই। তাই আমরা পাপ হরণ করার জন্য গোবিন্দকে এখানে আমরা উনার আরাধনা করছি। পাপ হুম পাপ কোর মাহুম পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহি মাম পুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হরো হরি। সকল পাপ হে দয়াময় হরি তুমি কৃপা করে হরণ করো। জানা অজানা পাপের কোনো সীমা নেই। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গী জয়তু শ্রী কৃষ্ণ উদয়পায়ন ব্যাস কৃত শ্রীমদ ভাগবত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। পৃথু মহারাজের যজ্ঞস্থলে ভগবান বিষ্ণুর আবির্ভাব। পৃথু মহারাজের উপদেশ। রাজধানী সুন্দরভাবে সাজানো হয়েছিল, প্রজারা রাজাকে স্বাগত জানিয়েছিলেন। দেবতারা পৃথুর পদাঙ্ক অনুসরণ করেন। পৃথু মহারাজ এক মহাযজ্ঞে দীক্ষিত হয়েছিলেন। পৃথু মহারাজের মনোহর বাণী, পাপময় রাজার দুর্ভাগ্য, এক পরম পুরুষ নিশ্চয়ই রয়েছেন। নিন্দনীয় ব্যক্তিরা ধর্মের পথে মোহগ্রস্ত হয়। এখানে পৃথু মহারাজের উপদেশ, তিনি কি উপদেশ দিয়েছিলেন তা আমরা শ্রবণ করিতেছি। যে পাপময় রাজার দুর্ভাগ্য, এক পরম পুরুষ নিশ্চয়ই রয়েছেন। নিন্দনীয় ব্যক্তিরা ধর্মের পথে মোহগ্রস্ত, অর্থাৎ তারা কি করে? যে এই ধর্মের পথে তারা মায়ায় তারা আশ্বস্ত বা মোহগ্রস্ত। ভক্তের মধ্যে বৈরাগ্যের উদয় হয়। ভগবান বিভিন্ন প্রকার যজ্ঞ স্বীকার করেন। বৈষ্ণবেরা রাজকুল থেকেও শ্রেষ্ঠ। নিয়মিতভাবে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সেবা, ভক্তদের মুখের দ্বারা আহার গ্রহণ, বৈষ্ণবদের শ্রী পাদ পদ্মের ধূলি কণা, সাধু মহাত্মারা পৃথু মহারাজকে অভিনন্দন জ্ঞাপন করলেন। হরিবল হরিবল। তাহলে এখানে কি বলা হয়েছে? যে নিয়মিতভাবে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সেবা করা উচিত। আর এই ভক্তরা কি করিতেছেন? ভগবানের ভক্ত যারা, তারা বৈষ্ণব যারা, তারা কি করে? তারা ভক্তরা কি করিতেছে? বৈষ্ণবদের সেবার জন্য তারা যোগান দিতেছে। বৈষ্ণবদের শ্রী পাদপদ্মের ধূলি কণা, সাধু মহাত্মাদের পৃথু মহারাজাকে অভিনন্দন জ্ঞাপন করলেন। তাহলে বৈষ্ণবের, আমরা যে বৈষ্ণবের চরণামৃত গ্রহণ করি, কেন গ্রহণ করি?